আমার মনের যন্ত্রণা কেন বউ তো বোঝে না, আমার মনের যন্ত্রণা কেন বউ তো বোঝে না, এ দুঃখ বলি আছে ভাই রে, এ দুঃখ জানাই কাছে। বই গুণের কথা বলবো কত, বলতে লজ্জা করে, রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পড়ে, গুণের কথা বলবো কত, বলতে লজ্জা করে, রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পড়ে, ডাকে যে না যেন দুর্গা পূজার ঢাক, ডাকে যে না যেন দুর্গা পূজার ঢাক, হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে পড়ে ভাই রে, হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে পড়ে ভাই রে, হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে। দাদা ঘুম কাকে বলে, কয় প্রকার কি কি দেখেছো? সকাল 7টার সময় গরু মাঠে এনে গরুর খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছে, কি জিনিস নিয়ে সংসার চালাচ্ছে দেখো। তোমরা সংসার করছো না, আমি নতুন ভাবে সংসার করছি। এই তো দিনটা আগে আর কি সকালে খিদে লেগেছে, আমি আমার এক মুঠো পান্তা দাও, আমার খিদে লেগেছে, আমার দিকে চোখ বের করে বলছে স্নান করে আসবো তবে তোমার পান্তা দেবো। ভালো কথা, চুপচাপ বাড়িতে বসে আছি, ও স্নান করতে গিয়েছে, আমি এত লেট হচ্ছে কেন, ঘাটে গিয়ে দেখি ঘাটের খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়ে। কিভাবে সংসার করছি দেখো। মিথ্যা কথা বলে, এই তো কদিন আগে আর কি দুপুরবেলা রান্না করেছে, কাঁচা সবেদা আর মোয়াটি মাছ রান্না। আমি বলি এসব রান্না কোথা দিয়ে শিখে এসিস? বলে কেন, আমার বাপের বাড়িতে শিখে এসিস। ভালো কথা, এই গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না। ঘুম ভারে এমন ভাবে নাকে মাথা মেরেছে, 4টে সেলাই। যাই হোক ডেকে দে, তা যাই হোক। সঞ্চারী, ও সঞ্চারী, এই দেখো সীতা পাতাল থেকে ঠেলে উঠে যাও, কি গন্ডগোলটা করে শুধু দেখে নাও। বাহ, এই কে রে? কেন তুই আমার চিনতে পারিনি? আমি কি ভূত? দিদি কি বলবো, এই লোকটা জ্বালাই আমি দুটো চোখের পাতা এক জায়গায় করতে পারি না। সারা রাত ঘুমিয়ে বসাইনি, সকালে মাঠে এসে গরুর খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছি। স্বামী স্বামী জায়গায় থাকবে, বেশি কথা বললে না এই মাঠে মুখ ওগড়ে পুরো মুখ রাখ করে দেবো। আমি জানি তোর কাছে আমি তোর পারবো নি, এ আমার গুরুজন, আমার থেকে 3 বছর বড় আমাদের বউ। ঠিক কথা বলতেছি, ওর সময় মাথা করে আমি পারবো? এর গুণে কথা আটু বলি। আরে বিয়ে বাড়িতে খেতে গেছি, দুজনে পাশাপাশি বসে ভাত খাচ্ছি, ও আমার কানে কানে বলছে এই দেখো আমি মুরগির পা খাবো। বলে এই মান সম্মানে বাবা তুই কোথায় কি বলছিস? বলে না আমার মুরগির পা এনে দিতে হবে। আমি কি করি ক্যাটারিংয়ের লোক এলো, দাদা একটা মুরগির পা ম্যানেজ করে দেওয়া যাবে? সে তো হাসতে হাসতে বলছে মুরগির পা তো মদ খররা নিয়ে চলে গেছে। দাদা একটা মুরগির পা না এলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো কোথা থেকে একটা মুরগির পা নিয়ে এসছে, সেই মুরগির পা গালের ভেতর ঢুকিয়ে দেয় আর ঘুমিয়ে পড়েছে। বাইরে এসে বলতে পারছি না এটা আমার বউ। তা বউটা বলতে তোমার কে বললো? কেন অন্য কিছু বলা যায় না? না দিদি নিজের স্বামী বলতে পারবো না? ঠ্যাং খাওয়ার ইচ্ছে হয়েছে, ঠ্যাং একটু বড় মতো হয়, গালে দিতে গেছে সময়টুকু লেগেছে, এ তো মনে হয় মান সম্মান সব চলে যাচ্ছে। সবাই জানে, সবার কাছে সবাই পারে, হেকাতের কাছে কেউ পারে। ওই তো ভালো কথা বলতে গেলে আমি হেকাতে। এই কি বলিস? হ্যাঁ বলো। 1 বছর হলো পাইলে বিয়ে করেছি, তা তোর বাবার কি মনে হয় না চোখের দেখা মেয়েটাকে একটু দেখে আসি? থাক আর বলতে হবে না, আমার বাবা ফোন করেছিল আজকে আমাদের বাড়িতে আসবে। তোর বাবা আসবে? যাই হোক জীবনে শ্বশুরের মুখ দেখিনি, এই প্রথম দেখবো। তোর বাবা মাংস খেতে ভালোবাসে? আরে খাসির মাংস আর কচুরমুখী হালকা করে। খাসির মাংস তো বাজারে ব্যাগটা লিস্টটা ধরিয়ে দিবি, ইচ্ছা মতো বাজার করে বাড়িতে ফিরবো। ধরাবো বলে এবার পথে নেমেছি, পা ধরাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি, সোজা পথের ধাঁধা আমি অনেক ভেবেছি, পা ধরাবো বলে এবার পথে নেমেছি, পা ধরাবো বলে এবার পথে নেমেছি, ধরাবো বলে এবার পথে নেমেছি। দাদা তা আমার বাড়ি মেয়ে আসে, পাড়ার লোকের এত চুলকুনি কেন?
এ আসছে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে, ও আসছে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে। মারিদা এই করতে করতে আর আমার মেয়েটা মেয়ের একদিন ফুরুত রাগে মারিদা গার ভেতরে জ্বলতেছে, বডির ভেতরে টুকটুক টুকটুক করে সিগন্যাল দিচ্ছে যেন কেটে আর বস্তা ভর্তি করি। হাজার হোক আমি বাবা, মনটা যেন কেমন কুকে উঠলো। তা মেয়ের বাড়ি যাবো বলে বেরিয়েছি, সঙ্গে 50,000 টাকাও নিয়েছি। বলে মেয়ের বাড়ি যাব, জামাইয়ের মুখটা দেখবো, টাকাটা দেবো আর টুক করে ঘরে চলে আসবো। তো মেয়েটা কি পাড়া ঠিকানা বললো, হ্যাঁ কি পাড়া কি পাড়া, আর মনে পড়েছে রং পাড়া। তো দাদা এখানে তো কারো দেখা পাচ্ছি না, কারবার জিজ্ঞাসা করবো। আরো খাইতে রাস্তায় এগিয়ে যাই, দেখি কি হয়। ব্যাগটা ফেলে দিলি তো? ভুল হয়ে গেছে। তুই কি কানা রাস্তা দেখতে পাই না? তো ওই রাস্তা তো আমি খুঁজেছি। কাল থেকে টেনে 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 ভিক্ষা করে খাবি। হ্যাঁ যে কথা বলছিলাম খোকা, একটা দাঁত ফেলে একদম। ইয়ে কি ডেংরা ছেলে রে বাবা, কি এমন সামান্য জিনিস বললাম বলো দিদি, এক চল আমার দাঁতের পাটি ফেলে দেবে। আচ্ছা খোকা, একটা বাবার নাম ভুলি নেবো। ইয়ে কি কোড়া ডেংরা রে, কি এমন সামান্য জিনিস বললাম, এক চল আমার বাপের নাম ভুলিয়ে দেবে। বাবা আমার ঘাট হয়েছে, তুমি দাদা। হ্যাঁ দাদা বল, দাদা বল। তা ও দা তুমি এত রেগে যাচ্ছ কেন? এ কপাতা বয়স তোর আছে রে। কি এই রে? বাবা রে কান্দা দাঁত ফেলে দেবে একদম। ও এবার আমি বুঝতে পেরেছি। দাদা তোমরা চিন্তা করো, হাঁটুর বয়সী ছেলে, তাকে খোকা বললে বিশাল রাগ। তা ও দা তোমার বয়সটা কত হবে? আরে ভাই বয়স বলতে 3 বার যাবজ্জীবন জেল। এ বাবা, 3 বার 36। হ্যাঁ? আমার 30 30 30 60, বাকিটা হিসাব করে নে। ও মানে তোমার 30 আর ওদিকে 30 আর মাথা 6, মোট 66। মারি দা আমার এখন অত বয়স হয় না রে। এ বাচ্চা ছেলে কপাতা বয়স তোর হয়েছে। তা ও দা তুমি যাবজ্জীবনটা কেন খাললে? আরে ভাই পাড়ায় একটা ছাগল চুরি করেছিলাম, তাই নাকি? সেই ছাগলের কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে গেছে। এ বাবা, সেই ছাগল দিয়েছে পঞ্চায়েতে, সাংঘাতিক ঘটনা রে। পঞ্চায়েতে সেই ছাগল দিয়েছে থানায়, কি ভাব মর্মান্তিক দৃশ্য রে। থানায় থেকে সেই ছাগল দিয়েছে কোর্টে। ভাগ্যিস তোমার চোখে জল আসেনি। সেই আর কি করিস। তা কোর্টের জজ বললো খাসি না পাঁটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বলেছি পাঁটি ছাগল। আচ্ছা। বলে বাবা ছাগল চুরি করলি পাঁটি ছাগল চুরি করলি, ছাগলের পুরো বংশ মেরে দিলি। তবে দাদা তোমার জিনিসটা দেখে শুনে চুরি করা উচিত ছিল। আরে অন্ধকারে বুঝতে পারিনি, যা পেরেছি টেনে বের করে চলে এসি। আর বাবা জীবন আমি শুনিনি, শুনেছি মানুষ চুরি করে ডাকাতি করে জেল খাটে, কেউ ধর্ষণ করে ফাঁসি হয়। কি কারবার বলো তুমি, পাটি চুরি করে যাবজ্জীবন জেল। তা দাদা আর দুবারের ব্যাপারটা, আরেকবার ওই বড় একটা ফিশারি চুরি করেছিলাম, আরেকবার একটা বড় সোনা দোকান চুরি করেছি। তারপর? কিন্তু ওই জজের আমি ছাড়বো না। কেন দাদা? জজের মাথা ছিল একটা বড় টাক। তাই নাকি? সেখান থেকে প্রতিজ্ঞা করেছি, কোন টাক যদি আমার চোখের সামনে পড়ে, একা ইটের বাড়ি মেরে পুরো করে দেবো। ও দাদা আমার মাথায় তো বিশাল বড় টাক। তুই লামালি কেন? এ বাবা এ তো বিরাট টাক। এদিকে আয়। চকচক করছে, কি তেল মেরেছি রে? ও দা মোবিল মেরেছি, মোবিল। দাঁড়া, তোর অবস্থা খুব খারাপ। আমি যাওনি ভাই, মারি রে। মারবা তোর মাটির মতো পুঁতে তো। না আমি মোটে যাওনি ভাই, এক্ষুনি মারি রে। এর সঙ্গে এত কথা বলছি, এর এত বড় টাকা আমি বুঝতে পারি। এক্ষুনি মারি রে। ইটটা কই রে? মারিয়া তুই আর বাঁচাই, মরে যা মারি যা। আমি তোর বাঁচাবো? তুই বল, তুই কি করলে বাঁচবি তুই বল। আচ্ছা যা কাজ কর, তুই 10,000 টাকা নে যা। এত বড় টাক নে 10,000? তুই হবে না, একা ইটে বাড়ি মেরে ফুটো। ওই ফুটো হয়ে গেছে রে, যা 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 যা। আরে এই বাজবুলি রে দাদা, মেরে দেবো রে। দেখ কাজ কর, আমার কাছে 20,000 টাকা আছে, তুই 20,000 পুরো নে নে যা। চুবড়ি বন্ধু টাক নে 20,000? বুঝতে হবে না, ইটের কানা দেখা পাচ্ছি, কানা ধরে মেরে মাথা। ওই গর্ত হয়ে গেছে রে, যা যা যা। আর আমি বাজবুলি রে দাদা, তোর মেরে দেবো। দেখ কাজ কর, মারি তো আমার কাছে মোট 50,000 টাকা আছে, তুই 50,000 পুরো নে নে যা। পুরো 50,000? আর টাকা নেই তো? না আমি ওই 50 পুরো। কি বলি শোন, এরপর থেকে এই রং পাড়া তোর মুখ যেন না দেখি। হ্যাঁ রে, আসি তো বলিস।
কি ডিংরা ছেলে রে বাবা, যেরকম পাড়ার নাম রং, ছেলে পুলো সেরকম রং। মেয়ের বাড়ি বোধহয় আমার আর যাওয়া হলো না। তবে দাদা হাল আমি ছাড়বো না, আরো খাইটে রাস্তায় গিয়ে দেখবো কি হয়। আমারই মনে তোমারই ছবি, সারা রাত দিন তোমাকে ভাবি। আমারই মনে তোমারই ছবি, সারা রাত দিন তোমাকে ভাবি। তুমি আছো আছো হৃদয় সাথী, ওগো 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 সাথী। সেই যে লোকটা বাজারে গেল এখন ফিরে এলো, জানে পুরো বাজারটা গিলে খেলো। না না, আজকের বাবা আমাদের বাড়িতে আসবে, কত কি রান্না করতে হবে, দেরি হচ্ছে তো। যাই হোক, আমি একটু এগিয়েছি, এখন আরেকটু এগিয়ে যাই। বাবা ভালো আছো? ওরে মা, ও বাবা কি হয়েছে? ও মা তোর কাছে মালসা আছে, আরে মালসা নিয়ে কি হবে? চাপা দেবো। তা কিটা চাপা দেবে শুনি? ও মা তোর কাছে কাঁচা কানি আছে, কাতারি কি হবে? চাপা দেবো। কিটা চাপা দেবে? ও মা টাক চাপা দেবো। ও ভগবান, টাক চাপা দেবে কেন? ও মা দুঃখের কথা কি বলবো, তোর বাড়ি আজ বলে আসছি, ভালো কথা। ছেলের সঙ্গে দেখা। আর খোকা রং পড়া যাবো কোথায়, সে তো আমার ঠিকানা বলেনি। বাবা। আমার এই টাক থেকে তার কি বিশাল রাগ, ও বাবা গো। এই গর্ত করে দেয়। মায়ের মা এই টাক মাথা থেকে আমাকে 50,000 টাকার জন্য তার আমি সব দিয়ে দিয়েছি। ও ভগবান, আমার এই বাবার টাক দেখে কে 50,000 টাকা নিয়ে পালিয়েছে। ও বাবা, তুমি তো জানো না তোমার জামাই হচ্ছে এই পাড়ার ডন। কি হয়েছে? জামাই এই পড়া ডন, ডাক জামাইয়ের, জামাইয়ের কাছে সব কথা খুলে বলবো। ঠিক আছে, তোমার জামাই আজকের বাড়ি আসুক, তোমার টাকা কে নিয়েছে এর ব্যবস্থা করে আজকে ছাড়বো। আমি দু চোখ ভরে বউকে দেখি, টাক দেখতে চাই না, টাক দেখতে চাই না। আমি দু চোখ ভরে বউকে দেখি, টাক দেখতে চাই না, টাক দেখতে চাই না। যেন চাঁদের আলো ঝিলকি মারে, চাঁদের আলো ঝিলকি মারে, তাকানো যে যায় না। দু চোখ ভরে ওকে দেখি, দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। থামো, তাকে কি বলছি জানো? ওটা কি জানো আমার? এটা কে? আমার বাবা তো। বাবু ভালো আছো? এই দেখো, সর্বনাশ হয়ে গেছে জানো? কি হয়েছে? বাবা আমাদের পথ দিয়ে আসছিল, হ্যাঁ, হ্যাঁ। কি বাবার টাক দেখে 50,000 টাকা নিয়ে পালিয়েছে। ও বাবু, হ্যাঁ তোমার কে টাকাটা নিয়েছে? হ্যাঁ 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 লোকটা শুধু একবার চিনিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুন্ডু থেকে উড়িয়ে দেবো। কে রে বাবা, তোদের পাড়া ছেড়ে মানুষ জন্ম নিয়েছে হ্যাঁ। যে এই বছরে টাকা নেবে? এত সহজ নয়। মানে টাকে না রে। ও বাবা, কোন বেঈমান তোমার টাকা নিয়ে তো তোমার কাছে খুলে বলো। ইয়ে মেয়েটার কি করে বোঝাই বলো দিনি? হ্যাঁ বলো। টাকা তো এই জামাই নিয়েছে। কি তুমি বাবার টাকা নিয়েছো? তোর আমি তো মি টাকা বলছে। বাবা তোমার জামাই কি বলছে? হ্যাঁ, সব থেকে বড় চিটিং বাজে জামাই। তুমি আমার বাড়িতে এসে আমার চিঠি মাছ বলছো? দেখো বাবা, একদম চোখ দেখিয়ে কথা বলবে না। একদম বলবে না। তুমি ঠিক না মানুষ না। আরে তুমি আমার চেনো না। কে বাবা, মেয়ের সঙ্গে বিরাট খারাপ আছে। কি হয়েছে? আমার ঘুষও দেবো না। দিদি, কি ব্যাপার বোন, তুই এখানে? দিদি তোর ভগ্নি বোন বিনা অন্যায় মেরে আমার ঘর থেকে বার করে দিয়েছে। তুই না কিছু করলে তুই কি এমনি মেরে বের করে দিয়েছে? জয় বাবু, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ব্যাপার তাহলে তোমার কাছে আমি খুলে বলি। বল। তাহলে তোমার ভাই ভাই দুপুরবেলা কাজ থেকে বাড়ি ফিরেছে, হ্যাঁ। ফিরে বলে আলপনা আমার দুটো ভাত দাও আমি খাবো। তাই বলি তুমি বস, আমি তোমার ভাত দিচ্ছি। বলে জামাই বাবু এত ঘুম লেগেছে, ওই ভাত বাড়তে গিয়ে আর ভাতের হাঁড়ি ধরে একটু ঘুমিয়ে পড়েছি। এটাই আমার দোষ। তাহলে দাদা ব্যাপারটা সব বোঝা যাচ্ছে। এর ঘুমের জ্বালা সে জ্বলছে, এর ঘুমের জ্বালা আমি জ্বলছি, আর এদিকে ফুরু নাই ফক ফক ফক। আসলে রে গোড়ায় গন্ডগোল, ঘুমের বংশ এদের। দেখো বাবা জামাই,
তুমি একদম বংশ তুলে কথা বলবে না। জয় বাবু, তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করছো। তোমার এমন অবস্থা করব জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের বেলাডের একটা বিরাট ব্যাপার আছে। বিশাল। মনে করলে তোমার চড়িয়ে ছাতার বাইক ছেড়ে দেবো। শ্বশুর নয় জানতো অসুর, বেতালে বাজাচ্ছে সুর। টাকের ওপর দিল চাপ, এ কি কল্পনা। বাবা, তোমার টাকের উপর কি চাপ দিয়েছে তুমি খুলে বলো। শ্বশুর নয় জানতো অসুর, বেতালে বাজাচ্ছে সুর। শ্বশুর নয় জানতো অসুর, বেতালে বাজাচ্ছে সুর। টাকের ওপর দিল চাপ, এ কি কল্পনা। বাজানা ছিল না, চিঠিং বাজানা ছিল। আরে জামাই বাবু বেশি ক্যালমা দেখো না, ঠিক আছে? ক্যালমা আমরাও জানি, তুমি হয়তো জানো না। আরে আমরা নারী, আমরা সব পারি। যদি মনে করি তোমাদের এই সংসার ঘেটে চাটনি করে দেবো। এ চাটনি আমার করতে হবে না, তুই তো নিজে চাটনি হয়ে এখন চলে আসিস। মান সম্মান ছবি যাবে কি করি উপায়। ঘুমের ঘরে মারলো লাথি, বুকেরই ছাতা হয়। এই বাবা, কে তোমার বুকে ছাতা দিয়ে মেরেছে? তোমার মেয়ে ঘুম ঘরে এমন ঝাটকা লাথি মেরেছে, খাটের উপর থেকে নিচে ফেলে দে। চিটিং মাঝে অপরাধে তবু থানাতে। বিয়ের আগে তিনবার ছিলাম জেলেতে। কি হয়েছে, তুমি বিয়ের আগে 3 বার জেলে ছিলে? ও বাবু, বিয়ের আগে দাদা মুরগি চুরি করেছে। হ্যাঁ, হ্যাঁ। তাই মুরগির মাংস সবাই একই রকম রান্না করে খায়। এই চুরি করা মুরগি তো, সেই মুরগির মাংস শুক্তো করে খেয়েছি। মান সম্মান ছবি যাবে কি করি উপায়। ঘুমের ঘরে মারলো লাথি, বুকেরই ছাতা হয়। চিটিং মাঝে অপরাধে তবু থানাতে। বিয়ের আগে তিনবার ছিলাম জেলেতে। রং করে রং ছিলি, রং করে রং ছিলি, বাড়াই যত না। বাজানা ছিল না, চিটিং বাজানা ছিল। দিদি কি বলবো, আমার বাবা নাকি চিটিং বাজ। এখন আমি বেশ বুঝতে পারছি সব থেকে বড় চিটিং বাজ যে তুমি। এ চিটিং বাজ আমি নই, চিটিং বাজ তোর বাবা। গুরু না মারলে পরে এমন দশা হয়। ব্যাটে বলে করবো সমান, মারবো আমি 6। বাবা, আমি সব থেকে বড় স্পিনার। আচ্ছা। এমন জায়গা বলটা টুক করে গোল করে ফেলে দেবো, তুমি পুরো বলটা আউট। আর ওই বল টুক করে ঠুকে দেবো, বল তো মাঠের বাইরে চলে যাবে। গুরু না মারলে পরে এমন দশা হয়। ব্যাটে বলে করবো সমান, মারবো আমি 6। কিচে কি পেলাম, কিচে কি পেলাম, মহাদেবের রচনা। বাজানা ছিল না, চিটিং বাজানা ছিল। দাদা, টাকা গেল আর চিটিং বাজ বদনামটা কিনতে হলো। তা বাবা জামাই, তুমি কি চিটিং বাজ করে করে খাও? না বাবা না, গরিব হলে চিটিং বাজ নয়। এই ঘুমের জন্য আমার সংসারটা পুরো শেষ হয়ে যাচ্ছে। এই ঘুমের রোগটা সারাতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি বাবা। আর আমার কিছু নেই বাবা, তাই তো তোমার থেকে 50,000 টাকা আমি নিয়েছি। ওরে বাবা, পৃথিবীর এমন কোন বড় ডাক্তার নেই যে জন্মগত রোগটা সারায়, কারণ এটা বংশগত রোগ। বোঝা যাচ্ছে। তবে বাবা, তোমার মধ্যে এই যে চেষ্টাটা, হ্যাঁ আছে। এটাই দেখে আমি বিরাট খুশি হয়েছি। আর ওই যে টাকার ব্যাপারটা বলছিলে, আর টাকা নিয়ে যাও। না, টাকা তোমার দিতে হবে না। ওই টাকাটা আমি এনেছিলাম তোমার মুখ থেকে তোমার দেবো বলে। ও জামাই, হ্যাঁ বাবু। যাওয়ার সময় তোমার নিমন্ত্রণ করে যাচ্ছি, হ্যাঁ। তুই আমার বাড়ি যাবে। যাবো। জামাই জন্য কার বলে আমি দেখিয়ে ছেড়ে দেবো। বাবা, হ্যাঁ, কি হয়েছে? আইয়ে, বুঝের ছেলা। বাবা, আমি এর বাড়িতে যাবো না। কারণ তোমার জামাই সবসময় আমাকে ধরে ধরে মারে। এই, তোর বাবা বড় পাতি টেংরা আছে রে। চল আমার সঙ্গে জামাই শিখতা, আমি দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে চলো। দেখ তোর বাবা ফের কোথায় কোন দাল করে দেখ। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছে। তুমি আমার বাবার সঙ্গে চিঠি মাঝি করলে। আরে না, না। তোমাকে বিশ্বাস করে আমি ভালোবেসেছিলাম, তারপর তুমি আমাকে এইভাবে দিলে। আরে তাই আমি তোমার সঙ্গে থাকবো না। আমার এই জীবন যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাবো। অঞ্জারি, অঞ্জারি, চলে যাচ্ছে, যাও, চলে যাচ্ছে, যাও। যাওয়ার সময় শুধু একটা কথা শুনে যাও, যে ভালোবাসা আমি তোমায় দিয়েছি, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ঘুরে বেড়ালো। এমন ভালোবাসা কেউ তোমায় দেবে না। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সব সয়ে যে তোমার এত ভালোবেসেছিল, একদিন তাকে ভালোবাসবে। জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।
জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে তোমায় দু চোখে জলে ভাসবে। জানতাম, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম।